সিঙ্গারা, সমুচা, মোমো যেটাই খান না কেন, মানে মুখরোচক খাবার খাওয়ার জন্য অবশ্যই আমাদের কিন্তু একটা সসের প্রয়োজন হয়। আজকের পর্বে খুবই মজাদার হোমমেড একটি সসের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের সসের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই। আমি এখানে 3টে টমেটো ব্যবহার করেছি, আর টমেটোগুলোকে জাস্ট মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে একটা টমেটোকে 2 ভাগ করে নিয়েছি আর কি। এরপরে একটা ফ্রাইং প্যানে আমি টমেটোগুলো প্রথমে উপর করে দিচ্ছি, মানে একটা সাইড প্রথমে আমি পুড়িয়ে নিব, তারপরে আর একটা সাইড পোড়াবো। একটু সময় নিয়ে করতে হবে, এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না। আর দিচ্ছি আমি এখানে 2টা শুকনা মরিচ আর 3 কোয়া রসুন। যেহেতু মানে টমেটোর পরিমাণ কম, সেহেতু আমি ইনগ্রেডিয়েন্টস রসুন বা শুকনা মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা সেম প্রসেসে বেশি করেও কিন্তু তৈরি করতে পারবেন, শুধুমাত্র টমেটোর পরিমাণটা বাড়িয়ে দেবেন আর বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো বাড়িয়ে দেবেন। আর এক পাশ যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে তখন উল্টিয়ে আমি আরেকটা পাশও এভাবে পুড়িয়ে নেব। প্রত্যেকটা উপাদানই এভাবে উল্টিয়ে একটু পোড়া পোড়া করে নেব। আর এই পোড়া পোড়া করার জন্য কিন্তু একটা স্মোকি বা একটা খুবই সুন্দর ফ্লেভার আসবে সসের মধ্য থেকে। আমি বাসায় তৈরি করেছিলাম মোমো দিয়ে খাওয়ার জন্য। আর এই সসটা আপনারা সিঙ্গারা, সমোসা যে কোনো কিছু দিয়ে খাবেন, খুবই মজা লাগে। মানে সসটা যে এতটা মজা, বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না। একবার হলে বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ছোট বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। যাই হোক, আমি কিন্তু এটা খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। চুলার জালটা মিডিয়ামে রেখে চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু আপনাকে টমেটোটা এভাবে পুড়িয়ে নিতে হবে। যাই হোক, আমার কিন্তু কমপ্লিট মানে টমেটো পোড়ানো হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডারের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আসলে ব্লেন্ড করতে গিয়ে আমার ব্লেন্ডারের জারটা অনেক দিন হয়ে গিয়েছে, একটু নষ্ট হয়ে গিয়েছিল। খুব ভালো করে আমি ব্লেন্ড করতে পারিনি, তবে আপনারা চেষ্টা করবেন মিহি করে ব্লেন্ড করে নিতে। যাই হোক, আমি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি। এখানে সরিষার তেল ব্যবহার করছি না, সয়াবিন তেল দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, মানে কে কীরকম ঝাল খেতে চান সেরকম অ্যাড করবেন। ঝালটা একটু কম খেতে চাইলে তাহলে লাল মরিচের গুঁড়োটা একটু কম দেবেন। আর এরপরে দিয়ে দিলাম ওই যে পেস্ট করে রাখা টমেটোর যে পিউরিটা, সেটা দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে হবে। আর এই যে এরকম যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সয়া সস। সয়া সসটা এখানে আমি ডার্ক সয়া সসটা ব্যবহার করছি, যার বাসায় যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণ সয়া সস দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে হাফ টিস্পুনের থেকে একটু কম পরিমাণে লবণ ব্যবহার করছি। আবারও এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর এভাবে নাড়তে নাড়তে এক সময় দেখবেন যে শুকিয়ে আসছে, তখন বুঝতে হবে সসটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমার আর কিছু মানে জিনিসপত্র দেওয়া বাকি আছে, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুন মতো দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। অবশ্যই কালো গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করবেন, ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এরপর আমি আরও খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু কম পরিমাণে জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটাও দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই কিন্তু আমি যেগুলো ব্যবহার করছি সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রপার যে টেস্ট সেটা অবশ্যই পাবেন। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে আমি 2 চা চামচ ভর্তি করে চিনি ব্যবহার করছি। আর এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর সসটা কিন্তু যে এক্সট্রা পানি ছিল সেটাকে শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে। যাই হোক, এখন আমার সসটা প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার না থাকলে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন। এরপরে নেড়ে চেড়ে নামিয়ে দিলেই কিন্তু সসটা রেডি হয়ে যাবে। আজকের এই সসের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার সসটা প্রায় হয়ে গিয়েছে, মানে যখন একটু দেখবেন তেল ছেড়ে দিয়েছে ভিতর থেকে, সসের ভিতর থেকে, তখন এটা নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা আপনারা এভাবে বানিয়ে দীর্ঘদিন বাসায় সংরক্ষণ করতে পারবেন। আর এভাবে আমি বানিয়েছিলাম মোমো দিয়ে খাওয়ার জন্য। আর কে কী দিয়ে খাচ্ছেন বা কে কী দিয়ে খাবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।